আজকে সেনাপ্রধান, আপনার তো নির্বাচন কবে হবে এই ডেডলাইন ঘোষণা করার আপনি কে? আপনাকে কে বলছে নির্বাচনের ডেডলাইন ঘোষণা করার জন্য? ফখরুদ্দিনের আন্দোলনের ফসল খুনি হাসিনা দায়িত্ব গ্রহণ করেছে। বিগত 15টি বছর এই খুনি হাসিনা সারা বাংলাদেশে হত্যা, গুম, খুন, আয়নাঘর সৃষ্টি করে এদেশের মানুষকে একটা নরকে পরিণত করেছিল। খুনি হাসিনার মস্তদের বিরুদ্ধে আমাদের ছাত্র জনতা রুখে দাঁড়িয়েছিল, যার ফলশ্রুতিতে আমরা দেখেছি এই 5ই আগস্ট ছাত্র জনতার বিপ্লব হয়েছে, ছাত্র জনতার গণ অভ্যুত্থান হয়েছে। দীর্ঘ 16 বছরের স্বৈরাচারিণী লেডি হিটলার খুনি হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে। এই পুলিশের কনস্টেবল, পুলিশের এসআই, পুলিশের ওসি, পুলিশের কমিশনার, এই কুত্তাগুলো আমাদের ছাত্র যুব সমাজের বুকগুলোকে জাজরা করে দিয়েছিল। এই খুনিগুলো আশ্রয় নিয়েছিল বিভিন্ন ক্যান্টনমেন্টে এবং এই সেনাবাহিনী তাদেরকে পাহারা দিয়ে তাদেরকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছে। আপনারা দেখেছেন এই গণভবনে কিভাবে জনগণ গণভবন প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে তারা রওনা দিয়েছিল শুধুমাত্র একটা ভবনের দিকে। তখন হয়তো যুব সমাজ, ছাত্র সমাজ ভুলে গিয়েছিল ওই জায়গাটাও কিন্তু খুনি হাসিনার আর এক দোসর চুপ্পু মিয়া অপেক্ষা করতেছিলেন, তিনিও হয়তো পালিয়ে যাবেন, কিন্তু সেদিকে আমাদের ছাত্র যুব সমাজ যায়নি। আমরা এই ক্যান্টনমেন্ট থেকে যে খুনি হাসিনার বিদেশে পালিয়ে যাওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়েছে, আজকে সেনাপ্রধান, আপনার তো নির্বাচন কবে হবে এই ডেডলাইন ঘোষণা করার আপনি কে? আপনাকে কে বলছে নির্বাচনের ডেডলাইন ঘোষণা করার জন্য? আপনি দেশের আইন শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করুন, আপনারা কোনো বিশৃঙ্খলার চেষ্টা করবেন না। বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনীকে আমরা শ্রদ্ধা এবং স্যালুট জানাই। ওই 5 তারিখে আওয়ামী লীগের নেতা শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছিল এই সেনাবাহিনীর সদস্যরা। বন্ধুরা, তা না হলে গণভবনের মতো খুনি হাসিনাকেও খুঁজে পাওয়া যেত না।